আসসালামু আলাইকুম। আমার প্রিয় জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুব সহজে দেখব যে পেস্টিং আইসি কিভাবে তোলা যায়। পেস্টিং আইসিটা তোলাটা আমরা অনেক টেকনিশিয়ানই মনে করি যে অনেকটা কঠিন। আসলে না ভাই, কঠিন কাজগুলোকে আমাদেরকে সহজ করে নিতে হবে। কারণ হচ্ছে পৃথিবীতে কোনো কাজই কঠিন নয়। আপনি যদি বুঝে যান তাহলে সব কাজগুলোই সহজ হয়ে যাবে। আর পরিশ্রমের মাধ্যমেই টেকনিক খাটিয়ে আমাদের প্রত্যেকটা কাজ করে সফলতা অর্জন করতে হবে। সফল হওয়াটা এতটা সহজ ব্যাপার না, সফলতা আমাদেরকে ছিনিয়ে আনতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। অত্যাধিক পরিশ্রম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কারণ জিএসএম সেক্টরে কাজ করতে গেলে ধৈর্যের কোনো বিকল্প নেই। কারণ 100% আপনাকে ধৈর্য ধারণ করেই এই কাজগুলো করতে হবে, তাহলে দেখবেন যে আপনি প্রতিটা কাজেই সাকসেস হচ্ছেন। আর যদি প্রতিটা কাজে আপনি তাড়াহুড়া করেন, তাড়াহুড়া করলে সফলতার চেয়ে ব্যর্থতাই বেশি হয়ে যায়। কারণ এই সেকশনে কখনো তাড়াহুড়া করা যায় না। পেস্টিং আইসি তোলার ক্ষেত্রে প্রথমে আপনাকে কাটিং করতে হবে। কাটিং করে তারপরে হচ্ছে হালকা পেস্ট দিয়ে তারপরে হিট করে আউটলাইনার আস্তে আস্তে করে ঢোকাতে হবে। আর হাত কিন্তু আপনাকে স্মুথলি ভাবে রাখতে হবে। হাত কখনো হার্ড রাখা যাবে না। হার্ড রাখলে কখনো দেখা যায় ভিতর থেকে বল উঠে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই আইসিটা যখনই একটু বোর্ড থেকে আলগা হয়ে যাবে তখনই আপনি আউটলাইনারটা ভিতর থেকে ঢুকিয়ে উপরের দিকে চাপ দিলে আইসিটা খুব সহজে উঠে যাবে। আর যদি এটার সাথে জোড়াজোড়ি চেষ্টা করেন তাহলে আপনি কখন উঠাতে পারবে না, বরঞ্চ ভালোর চেয়ে ক্ষতিটা বেশি হয়ে যাবে। এই যে দেখুন, অনেক সুন্দর করে আইসিটা তোলা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমরা নেক্সট আইসিটাও তুলব। তুলে এগুলোকে রিবোলিং করে বসিয়ে আবার সেটটাকে পুনরায় রান করতে হবে। আর এই সেটটা অবশ্যই একটি ডেড ফোন, হাত থেকে পরে ডেট হয়েছে, যার কারণে আমরা ইএমএনসি সিপিইউ তুলে রিভলভ করে বসিয়ে দেখব যে আসলে সেটটা ওপেন হয় কিনা। তো আশা করি অবশ্যই ওপেন হয়ে যাবে। যে ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেস্টিংগুলো কীভাবে তুলবেন এটা আমরা কিন্তু আরেকটা ভিডিওতে দেখিয়েছি। কারণ অনেক লং ভিডিও হয়ে গেলে মানুষ এগুলো রেসপন্স করতে চায় না। শর্টকাট ওয়ের মাধ্যমে যেগুলো বোঝানোর চেষ্টা করেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইভাবে কিছু মাদারবোর্ড কিনবেন। পুরনো মাদারবোর্ড কিনে যদি আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে এক সময় আপনি অনেক কিছু বুঝে ফেলছেন এবং হাতের ব্যালেন্স ক্লিয়ার হয়ে গেছে এবং কন্ট্রোল হয়ে গেছে। কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনাকে টেকনিশিয়ান হতে হলে অবশ্যই কাজগুলো করতে হবে।